ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট ইকাই ওয়ানের যে বৈদিক সাহিত্যের সামান্য পরিচয়ের মধ্যে যে সংবাদ সুক্ত আছে, সেই সংবাদ সুক্তর মধ্যে আমরা কী কী সংবাদ সুক্ত লক্ষ্য করি? পুরুরবা উর্বশী, জমজমি, সরমাপানি, বিশ্বামিত্র নদী। এর মধ্যে আজ পুরুরবা উর্বশী সংবাদ সুক্ত নিয়ে আলোচনা করব। পুরুরবা উর্বশী সংবাদ সুক্ত, এটা ঋগ্বেদের প্রসিদ্ধ একটি সংবাদ সুক্ত। এটি কোথায় লক্ষ্য করা যায়? ঋগ্বেদে লক্ষ্য করা যায় পুরুরবা উর্বশী সংবাদ সুক্ত। এই সংবাদ সুক্তের একটু সামান্য পরিচয় দেখে নিই। সুক্ত ক্রম বলছে 10-95। এটা হচ্ছে সুক্তের সংখ্যা, দশম মণ্ডলের 95তম সুক্ত। মন্ত্র সংখ্যা কটি? 18টি। ঋষিকে পুরুরবা ঐল আর উর্বশী। দেবতা হচ্ছে উর্বশী আর পুরুরবা ঐল। এখানে দুটো একই লাগছে, তার কারণ সংবাদ সুক্তে যে বলে সে হয় ঋষি, আর যার প্রসঙ্গে বলে সে হচ্ছে দেবতা। এইভাবে ঋষি দেবতা বারবার চেঞ্জ হয়। ছন্দ হচ্ছে ত্রিষ্টুপ, স্বর ধৈবত। বলছে পুরুরবা হলো মানুষ, আর উর্বশী হলো কে? উর্বশী হচ্ছে অপ্সরা। অপ্সরা হলো উর্বশী, আর পুরুরবা কি? পুরুরবা হলো মানুষ। পুরুরবার পিতা হলো বুধ, মাতা হলো ইলা, আর পুরুরবা ও উর্বশীর পুত্রকে আয়ুষ। পুরুরবা উর্বশী আখ্যান লক্ষ্য করা যায় কথায়? শতপথ ব্রাহ্মণ, বিষ্ণুপুরাণ আর মহাভারতে। কালিদাসের বিক্রমবর্ষীয়ম নাটকে এই সূক্তের কাহিনী লক্ষ্য করা যায়। তাহলে কোন সূক্তের কাহিনী লক্ষ্য করা যায়? পুরুরবা উর্বশী সংবাদ সূক্তের কাহিনী লক্ষ্য করা যায়। বলছি পুরুরবা উর্বশীর সংবাদের যে প্রারম্ভিক ঘটনা কোথায় আছে? বৃহৎ দেবতায় লক্ষ্য করা যায়। তাহলে টোটাল আমাদের এই যে 18টি শ্লোক, এই 18টি শ্লোকের যখন আমরা পড়া শুরু করব তখন মনে হবে এর আগে কিছু গল্প ছিল। সেই যে প্রারম্ভিক ঘটনা, সেই প্রারম্ভিক ঘটনাটা কোথায় লক্ষ্য করা যায়? বৃহৎ দেবতায় লক্ষ্য করা যায়। তাহলে আমরা আজ দেখব পুরুরবার আর উর্বশীর যে সংবাদ সুক্ত, তাদের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনটা। আমরা প্রথম মন্ত্র দেখছি। হয়ে যায় মনসা তিষ্ঠ ঘোরে, বচাংসি মিশ্রা কৃণবা বহিনু নৌ মন্ত্রা অনুদিতা আসো, এতে ময়স্করণ পরতরে চনায়ন। কি বলছে? হয়ে যায় মনসা তিষ্ঠ ঘোরে। কে বলছে? এই মন্ত্রটা কে বলছে? পুরুরবা বলছে। বলছে পুরুরবার উক্তি, পুরুরবা বলছে। কি বলছে? হয়ে মানে হচ্ছে হে, যায় আমরা জানি যায় মানে হচ্ছে, জায়া হচ্ছে পত্নী, তাহলে হে পত্নী। তাহলে পুরুরবা উর্বশীকে সম্বোধন করে বলছে হে পত্নী। মনসা ঘোরে মানে তোমার মন কেমন? ঘোরকারিণী, তোমার সেই মন বা দুঃখ জনকত্বাৎ ঘোরকারিণী, সেই তোমার মন। তিষ্ঠ মানে তুমি, তিষ্ঠ মানে হচ্ছে ক্ষণমাত্রং বা কিছু সময়। ক্ষণমাত্রং, তিষ্ঠ মানে ক্ষণমাত্রং বা কিছু সময় তুমি থাকো। কিসের জন্য? বচাংসি মিশ্রা কৃণবা বহিনু। বচাংসি মিশ্রা, কি করার দরকার? বচাংসি বলছে বাক্যানি, মিশ্রাণী মানে হচ্ছে উক্তি প্রত্যুক্তি রূপাণী, যে তোমার সাথে কিছু বাক্য আছে, কিছু বাক্য আছে যেটা আমি তোমাকে বলবো, তুমি সেটার উত্তর দেবে। এই যে বচাংসি, উক্তি প্রত্যুক্তি রূপাণী। কৃণবা বহিনু মানে হচ্ছে করবা বহে, মানে তোমার সঙ্গে। নু মানে হচ্ছে অদ্য, শিপ্রংবা, নু মানে হচ্ছে অদ্য। তাহলে কি বলছে? হে পত্নী, তোমার চিত্ত কি নিষ্ঠুর। উর্বশীকে সম্বোধন করে বলছে হে পত্নী, তোমার চিত্ত কেমন? খুবই নিষ্ঠুর। অতি শীঘ্র তুমি কি যেও না? চলে যেও না। অতি শীঘ্র তুমি চলে যেও না। কি করো? তুমি কিছু সময় অপেক্ষা করো। তো আমাদের মধ্যে কি আছে? কথোপকথন আছে। আমাদের মধ্যে, উভয়ের মধ্যে কিছু কথোপকথন আছে। তারপরে কি বলছে? নৌ মন্ত্রা অনুদিতা আসো, এতে ময়স্করণ পরতরে চনায়ন। নৌ, নৌ মানে হচ্ছে আবয় নৌ মানে হচ্ছে সেই আমাদের উভয়ের মধ্যে কিছু যে কথোপকথন,
সেটাই বলছে, নৌ মন্ত্রা অনুদিতাস এতে। বলছে আমরা যদি আমাদের এই অনুদিতাস অব্যহ্রিয়মানা পরস্পর সংভাষণমানা, বলছে আমাদের এই যে মনের ভাব বা মনের যে কথা, সেটা আমরা যদি এখন প্রকাশ না করি তাহলে কী হবে? অন ময়স্করণ পরতরে চনায়ন, পরতরে চনায়ন মানে অনেকেষু দিবসেষু। বলছে তাহলে যদি এই মনের কথা আমরা এখন না প্রকাশ করি তাহলে অনেক দিনের পরে পরতরে মানে অনেক দিনের পরে কি হবে? যে আমাদের সেই মনের যে কথা, মন্ত্রা মানে সেই রহস্যার্থ, সেই সব কিছু কী হবে? যে আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সুখের হবে না। এখানে বলছে ময় মানে হচ্ছে সুখং, ন করণ মানে হচ্ছে ন করব। তাহলে পুরো বাক্য কী বলছে? যে হে পুরুরবা, তোমার চিত্ত কি নিষ্ঠুর, অতি শীঘ্র তুমি চলে যেও না। আমাদের উভয়ের কিঞ্চিত কথোপকথন আবশ্যক। আর এখন যদি আমরা সেই মনের কথা প্রকাশ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে না? ভবিষ্যৎ সুখের হবে না। আমাদের নিচের এই যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সায়ন ভাষ্যের যে প্রত্যেকটা ওয়ার্ডের যে মিনিংগুলো দেওয়া, সেই মিনিংগুলো দেওয়া। হয় মানে হচ্ছে হে, ঘোরে মানে হচ্ছে দুঃখ জনকত্বাৎ ঘোরকারিণী। এই ঘোরে হলো উর্বশী। জায়া হচ্ছে পত্নী। মনসা মানে হচ্ছে অনুরাগবতা, মানে অনুরাগ বশত হয়ে তোমার প্রতি যে আমার অনুরাগ বশত যে চিত্ত, যে মন, তার কথা বলা হচ্ছে। তিষ্ঠ হচ্ছে ক্ষণমাত্রং, বচাংশী মানে বাক্যানি, মিশ্রাণী মানে হচ্ছে উক্তি প্রত্যুক্তি রূপানি, নু মানে হচ্ছে অদ্য ক্ষিপ্রং বা, কৃণ বা বহৈ মানে হচ্ছে কর বা বহৈ, নৌ হচ্ছে আবয়, মন্ত্রা হচ্ছে রহস্যার্থ মানে আমাদের যে গোপন কথা, রহস্যার্থ, অনুদিতাস মানে অব্যহ্রিয়মানা পরস্পর সংভাষণমানা মানে সেটা যে পরস্পর আমরা বার্তালাপের যে যে কথোপকথন, সেই কথোপকথনের কথা বলছে। পরতরে চনায়ন মানে অনেকেষু দিবসেষু মানে অনেক দিন পরে বা ভবিষ্যতে সেটা কেমন হবে না? ময়ং মানে হচ্ছে সুখং ন করণ ন কুর্বন্তি, সেটা ভবিষ্যতে সুখের হবে না। পরের মন্ত্রে যাই আমরা। বলছে কিমেতা বাচা কৃণবাত বাহং প্রাক্রমীশম উষ সামগ্রী এব পুরুরব পুনরস্তং পরে হি দুরাপনা বাত ইব অহমস্মি। এই যে দুরাপনা বাতাও ইব অহমস্মি, এই লাইনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। আমাদের সেই জন্য মন্ত্রগুলো ভালো করে অর্থ বুঝতে হবে, মন্ত্রটা কি বলতে চাইছে যেন আমরা লাইনগুলো দেখে আইডেন্টিফাই করতে পারি। কি বলছে? কিমেতা বাচা কৃণবাত বাহং কৃণবাত বাতব অহম প্রাক্রমীশম উষ সামগ্রী এব পুরুরব পুনরস্তং পরে হে দুরাপনা বাত ইব অহমস্মি। তাহলে আমি কেমন? উর্বশী বলছে আমি কেমন? আমি হচ্ছে দুরাপনা বাত এব, আমি হচ্ছে সেই বায়ুর মতো। বায়ুর মতো কি? দুরাপনা মানে যাকে কি দুষ্প্রাপ্যা, সেই বায়ুর মতো দুষ্প্রাপ্য আমি। তুমি আমাকে কি করতে পারবে না? তুমি আমাকে ধারণ করতে পারবে না। উর্বশী পুরুরবাকে বলছে যে তোমার সাথে বাক্যালাপ করে আমার কি হবে? কি মেয়েতা বা চাকৃণ বা আতবাহং, যে তোমার সাথে বাক্যলাপ করে আমার কী বা লাভ হবে? প্রাক্রম ঈশম উষ সামগ্রী এব, আমি প্রথম উষার ন্যায় চলে এসেছি। উষা কেমন? যেমন অল্প সময়ের জন্য থাকে উষা, তারপরেই আবার দিন শুরু হয়ে যায়। সেই অল্প সময়ের জন্য সেই যে সামগ্রিক, তারপরে কী হয়? চলে যায়। সেটাই বলছে আমি প্রথম উষার ন্যায় চলে এসেছি, মানে আমি যে চলে এসেছি আমি এখন আর ফিরব না। হে পুরুরবা, তুমি কি করো? পুরুরবা পুনরস্তাং, অস্তাং মানে হচ্ছে গৃহং, তুমি তোমার গৃহে ফিরে যাও। আমি কি? পরে হি দুরাপনা বাতৈব অহমস্মি, আমি বায়ুর মতোই দুষ্প্রাপ্য, তাই তুমি আমাকে কী করতে পারবে না? তুমি আমাকে ধারণ করতে পারবে না। কি বলছে এখানে? এতা মানে হচ্ছে এতয়া, বাচা হচ্ছে কেবলয়া, কিং ক্রীণব মানে কিং করবাব, প্রাক্রমীশম মানে অতিক্রান্তবৎ, উষ সামগ্রী এব মানে হচ্ছে উষসাং মধ্যে অগ্রিয়া, অস্তং মানে হচ্ছে কি? অস্তং মানে গৃহং, পরে হি হচ্ছে পরাগচ্ছ, বাতইব মানে হচ্ছে বায়ুরিব, দুরাপনা মানে দুষ্প্রাপ্যা, দুরাপা বা। পরের মন্ত্রে যাই। ইষুর ন শ্রিয় ইষুধে রসনা গোষা শতোষা ন রংহি
অবীরে ক্রতুবি দবিদ্যূতনারা ন মায়ু চিন্তয়ন্ত ধুনয়োঃ। ইষুর ন শ্রিয় ইষুধে রসনা ঘোষা শতসা নরংহি অবীরে ক্রতুবি দবিদ্যূতনারা ন মায়ুং চিন্তয়ন্ত ধুনয়োঃ। কি বলছে? কে বলছে পুরো বাক্যটা? পুরো মন্ত্রটা কে বলছে? পুরুরবা বলছে। কি বলছে? হে উর্বশী, তোমার বিরহে আমি এতটাই সন্তপ্ত যে আমার তুনির হতে বাণ নির্গত হয়নি। তুনির হতে বাণ নির্গত হয়নি। তাহলে তোমার বিরহে আমি এতটাই সন্তপ্ত, তাই যুদ্ধে জিতে শত সহস্র গাভী আনতে আমি অসমর্থ। রাজকার্য থেকে বিমুখ হয়েছে, আমার সৈন্যরা কার্যহীন হয়ে পড়েছে। তাহলে কার সৈন্যরা কার্যহীন হয়ে পড়েছে? সেই পুরুরবার সৈন্যরা কার্যহীন হয়ে পড়েছে। তাহলে পুরুরবা উর্বশীকে বলছে যে তোমার বিরহে আমি এতটাই সন্তপ্ত। তোমার বিরহে আমি এতটাই সন্তপ্ত। ইষুর ন শ্রিয়, শ্রিয় মানে হচ্ছে বিজয়ার্থ, মানে আমি কি করতে পারিনি? আমি সেই বিজয় লাভ করতে পারছি না। ইষুধে রসনা, সেই ইস্যু থেকে বা সেই তুনির থেকে আমি রসনা বা সেই অসনাই বা সেই বাণকে আমি নির্গত করতে পারছি না। আর শতসা নরংহি, শতসা মানে হচ্ছে সেই শত সহস্র যে গাভী, সেই গাভীকে আমি কি করতে পারছি না? যুদ্ধে জিতে নিয়ে আসতে পারছি না। অবীরে ক্রতৌ, আর আর কি হচ্ছে? অবীরে মানে আমি কেমন হচ্ছি? বিমুখ হচ্ছি। অবীরে মানে সেই বীর থেকে বর্জিত হচ্ছে, বীরত্ব থেকে বর্জিত হচ্ছে। ক্রতৌ আর কি হচ্ছে? রাজকর্মণি। ক্রতৌ মানে রাজকর্মণি, সেই রাজকার্য থেকে আমি কি হচ্ছি? বিমুখ হচ্ছি। আর ন মায়ুং চিন্তয়ন্ত ধুনয়োঃ, ধুনয়োঃ মানে হচ্ছে আমার যে 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 সৈন্যরা বা আমার যে কর্মচারী যারা আছে, অস্মদিয়া ভটা, ধুনয় বলছে অস্মদিয়া ভটা, যে আমার সেই যারা সৈন্যরা তারা কি হচ্ছে? তারা কার্যহীন হয়ে পড়ছে। তাহলে এখানে বাংলা মানে এখানে সায়ন ভাষ্যে কী বলছে? বলছে ইষুধে, বলছে ঈশব ধীয়ন্তে অত্রেতি ইষুধ নিঃসঙ্গ। অসনা হচ্ছে অসনায়ী, শ্রিয় হচ্ছে বিজয়ার্থম, রংহি মানে বেগবান, গোষা মানে হচ্ছে গবাং সভক্তা, শতোষা শতানাং পরিমিতানাং শত্রুধনানাং সংভক্তা। অবীরে বীরবর্জিতে ক্রতৌ রাজকর্মণি ন বিদ্যুৎ ন বিদ্যততে মৎ সামর্থ্যম, মানে আমার সেই সামর্থ্য হচ্ছে না। আমি কি হচ্ছি? আমি সেই সামর্থ্য থেকে হারিয়ে পড়ছি, আমি যেমন অসমর্থ হয়ে যাচ্ছি, সেই গাভীগুলো আনতে আমি অসমর্থ। ধুনয় বলছে কম্পয়িতারু অস্মদিয়া ভটা, মায়ুং মানে হচ্ছে মিয়তে প্রক্ষিপ্যতে, ন চিন্তয়ন্ত মানে ন বুদ্ধ্যন্তে। এরপরের শ্লোক দেখি। বলছে সা বসু দধতি শ্বশুরায় বয় উষ যদি বষ্টন্তি গৃহাৎ অস্তং ননক্ষে যস্মিন চাকন্দিবা নক্তং শ্রণীথা বৈতসেন। বলছে সা বসু দধতি শ্বশুরায় বয় উষ যদি বষ্টন্তি গৃহাৎ অস্তং ননক্ষে যস্মিন চাকন্দিবা নক্তং স্নোথিতা বৈতসেন। কি বলছে পুরুরবা? আরও কি বলছে? বলছে হে উষা, উর্বশী যদি তার শ্বশুরকে ভোজন করাতে চায় তাহলে নিকটস্থ গৃহ থেকে প্রতি গৃহে যেত আর দিনরাত স্বামীর নিকট রমণ সুখ প্রাপ্ত করত। এখানে কি বলছে? সা, সা মানে কে? সেই উর্বশী, সা ইয়ম উর্বশী। বসু, বসু মিন্স হচ্ছে বাসকং, বয় মানে হচ্ছে অন্ন, শ্বশুরায় মানে হচ্ছে ভর্তু পুরুরবশ পিত্রে, মানে সেই উর্বশী কার? পুরুরবার পিতাকে, সেই শ্বশুরকে যদি কি করতে চায়? অন্নং মানে সেই অন্ন ভোজন করাতে চায়, তাহলে কি হবে তাকে? তাহলে তাকে সেই অন্তিগৃহাৎ, মানে সে তো এখন প্রতিগৃহে নেই, প্রতিগৃহ থেকে ছেড়ে চলে এসেছে, তাই কি করছে? পুরুরবা তাকে আবার মানাতে গেছে, তাকে ফিরিয়ে নিয়ে আসতে গেছে, তাই সে বলছে অন্তিগৃহাৎ, যে তোমার যে গৃহ থেকে তুমি কোন গৃহে যেতে? তুমি সেই শ্বশুর গৃহের দিকে বা প্রতিগৃহের দিকে তুমি গমন করতে, যদি তুমি তোমার শ্বশুরকে ভোজন করাতে চাও বা তুমি তোমার স্বামীর সুখ প্রাপ্ত করতে চাও।
তাহলে কী বলছে, অস্তং গৃহং মানে সেই প্রতি গৃহে তুমি যেতে, অস্তং ননকশে যস্মিন চাকন দিবা নক্তং, আর কি হচ্ছে দিবা নক্তং মানে তুমি দিন রাত্রি স্নোথিতা বৈত সেন মানে সেই তোমার স্বামীর দ্বারা তুমি সেই রমণ সুখ প্রাপ্ত করতে। কি বলছে, সা ইয়ম উর্বশী, বসু হচ্ছে বাসকং, বয় হচ্ছে অন্নং, শ্বশুরায় ভর্তু পুরুরবশ পিত্রে, দধতি মানে প্রয়োজচ্ছন্তি যদি তুমি দিতে চাইতে, দধতি বষ্টি বা কাময় তার যদি কামনাও করতে, অন্তি গৃহাত তাহলে তুমি তোমার গৃহ থেকে স্বভর্তৃভোগ গৃহান্তিকে যৎ শ্বশুরস্য ভোজন গৃহং তদন্তি গৃহম অস্তং প্রতিগৃহম ন নক্ষে ব্যাপনতি, যস্মিন যস্মিন গৃহে চাকন কাময়ন দিবানক্তং অহনিরাত্রি চ বৈতসেন পুংস সপ্রজননেন স্নোথিতা মানে হচ্ছে তাড়িতা। ত্রিস্ম মান্য মাহান্য স্নোথয় বৈতসেনত স্ম মে অব্যাপ্তই প্রিণাশি পুরুরব অনুতে কেতুমায়ং রাজা মে বীর তন্বস্তদাসি। কি বলছে, হে পুরুরবা আমি তোমার কোনো সপত্নীর সাথে প্রতিস্পর্ধা করি না, কেননা আমি সব সময় সব অবস্থাতেই কেমন ছিলাম, সন্তুষ্ট ছিলাম। পুরুরবা যখন থেকে আমি তোমার গৃহে এসেছি তুমি সবসময় আমার সুখ বিধান করেছ। উর্বশী বলছে যে ত্রিস্ম মাহান্য মান্য স্নোথয় বৈতসেনথ স্ম মে অব্যাপ্তৈর প্রিণাশে পুরুরব অনু তে কেতুমায়ং রাজা মে বীর তন্বস্তদাসে। কি বলছে, পুরুরবা আমি তোমার কোনো সপত্নীর সাথে প্রতিস্পর্ধা করি না, আর আমি সব অবস্থাতেই সন্তুষ্ট ছিলাম। তে কেতুমায়ং রাজাবে বীরস্তন্বদা আসে, আমি যখন থেকে তোমার গৃহে এসেছি তুমি সবসময় আমার কি বিধান করেছো, সুখ বিধান করেছো। কি বলছে, মা হচ্ছে মাং, অন্ন মানে হচ্ছে অহনি, বৈতসেনা মানে দণ্ডেন পুং ব্যঞ্জনেন, ত্রিবারম স্নোথয় তারয় উত অপিচ অব্যাপ্তই মানে সব পত্নীভি সহ পর্যায়েন পতিম আগচ্ছতি স্বাবয়াতি ন তাদৃশবতী মে মজ্জং প্রিণাশি মানে পূরয়োষি তে তব কেতং মানে হচ্ছে গৃহং অনুয়ায়ং মানে অন্নগম পূর্বম মে মম তন্ব শরীরম তদা আসি, তদা তদা আসি হচ্ছে অভবহ, তুমি সবসময় আমার কি করেছো, তুমি আমার সবসময় সুখ বিধান করেছো। মেক বীর তন্বস তদা আসি, তুমি সবসময় আমার সে সুখ বিধান করেছো যে আমি যতদিন তোমার কেতম আয়ং রাজ, আমি যতক্ষণ তোমার গৃহে এসেছি। বলছে ইয়া সুজূর্ণি শ্রেণী শুভ্ন আপির হৃদয় চক্ষুণ গ্রন্থিনি চরণ্যু তা অঞ্জয় অরুণয় ন শশ্রু শ্রিয়ে গাব ন ধেনব অনবন্ত। ইয়া সুজূর্ণি শ্রেণী শুভ্ন আপির হ্রদের চক্ষুণ গ্রন্থিনি চরণ্যু তা অঞ্জয় অরুণয় ন শশ্রু শ্রিয়ে গাব ন ধেনব অনবন্ত। বলছে সুজূর্ণি শ্রেণী শুভ্ন আদি অপ্সরা মলিন বেশ ধরে এখানে আসতো। এই যে সুজূর্ণি শ্রেণী শুম্ন আদি এই যে অপ্সরাগণ কথায় আসতো, উর্বশী বলছে সেই অপ্সরাগণ পুরুরবার যখন সে পুরুরবার গৃহে বাস করত তখন তারা আসতো, আর সেই আর গাভীগণ গোয়ালে বা তাদের গৃহে যাওয়ার সময় যেমন শব্দ করে তারাও এসে সেই রূপ শব্দ করতো। কেন করত, কারণ উর্বশী তো স্বর্গের অপ্সরা, তার পুরুরবার সাথে যতদিন থাকার সময় সেই সময় শেষ, লিমিটেশন শেষ, এক্সপায়ারি ডেট চলে এসেছে, তাই তাকে যেতে হবে। তাই সেই সুজূর্ণি শ্রেণী শুম্ন আদি এগুলো এরা তো অপ্সরা, এরা অন্য বেশ ধরে আসতো যে তার যে সখী উর্বশী তাকে বলার জন্য, তাদের সাথে যাওয়ার জন্য, যে তার টাইম শেষ তাকে যেন তার সাথে যেতে হয়। তাই তাদের গৃহে যেমন যায়, গরুগুলি যেমনভাবে গৃহে গেলে শব্দ করে, তারাও সেই তাকে ফেরার যে ইঙ্গিত সেই ইঙ্গিত এখানে প্রদান করছে। আর কি বলছে, অপ্সরাগণ এখানে পুরুরবার গৃহে এমনি আসতো না। উর্বশী বলছে যে অপ্সরাগণ পুরুরবার গৃহে এমনি আসতো না বা এখানে এমনি আসতো না, উর্বশীকে নিয়ে যেতে আসতো। তাহলে তারা উর্বশীকে ফিরিয়ে নিতে আসতো। তাহলে ইয়া সুজূর্ণি শ্রেণী শুভ্ন আপের হ্রদেশ চক্ষুণ গ্রন্থিনী চরণ্যু, তারা এখানে মলিন বেশ ধরে আসতো, কিন্তু কি করতে,
এমনি নর্মালি ঘুরতে আসতো না, তারা আসতো অপ্সরাকে নিয়ে যাওয়ার জন্য বা উর্বশীকে নিয়ে যাওয়ার জন্য। তা অঞ্জয় অরুণয় ন শ্বশ্রু শ্রিয়ে গাব ন ধেনব অনবন্ত। যেমনভাবে গাভীগণ গোয়ালে ফিরে যাওয়ার সময় শব্দ করে, ঠিক তেমনভাবেই তারা কি করতো, শব্দ করত। বলছে সুজূর্ণি সুজবা এতৎ নামক আস্তি অপ্সরা গ্রন্থিনী মানে গ্রন্থনবতী বা সংদর্ভবতী বা চরণ্য চরণশীলত উর্বশী তা অপ্সরস অঞ্জয় আভরণয় পেতা অরুণয় অরুণবন্যা ন শ্বশ্রু মানে পূর্ববৎ ন গচ্ছন্তে শ্রিয়ই মানে শ্রোথনায় ধেনব মানে নবপ্রসূতা গাব মানে গাব ইব অনবন্ত মানে শব্দায়ন্ত। তারা সেই গরুর নবপ্রসূত গরুর বাছুর যেমনভাবে শব্দ করে তেমনই যেন তারা শব্দায়ন্ত বা শব্দ করত। বলছে সমস্মি জায়মান আশতক না উতেমবর্ধনদ্য স গুর্তা মহেজত্বা পুরুরব রণায়াবর্ধয়ন দস্যুহর্তায় দেবাহ। সমস্মি জায়মান আশতক না গয়না উতেম বর্ধনদ্য সগুর্তা মহেজত্বা পুরুরব রণায়া বর্ধয়ন দস্যু হর্তায় দেবাহ। উর্বশী আরও কি বলছে, বলছে পুরুরবা যখন জন্মগ্রহণ করেছিল তখন সব দেবদেবীরা তাকে দেখতে এসেছে, যে গয়নয় আকারে না, বলছে অপ্সরসার দেবপত্নী, অপ্সরার দেবপত্নীগণ তাকে কি করতে এসেছিল, সমস্মি জায়মান তাকে দেখতে এসেছিল। সমস্মি জায়মান যখন সে জন্মগ্রহণ করেছিল তখন তারা তাকে দেখতে এসেছিল। আর উতমে বর্ধনদ্য সগুর্তাহ, আর কারা এসেছিল তার সঙ্গে নদ্যহ মানে নদীরাও তাকে দেখতে এসেছিল বা নদীরাও তার জন্য কি করেছিল, প্রশংসা করেছিল। মহে যত্বা পুরুরব রণায়া আবর্ধয়ন দস্যু হর্তায় দেবা। আর তাই হে পুরুরবা কি বলছে, দেবতারা দস্যু বিনাশের জন্য তোমার স্তুতি করেছে। তুমি এখন কোথায় যাবে, তুমি এখন সেই দেবতাদের দস্যু বিনাশের জন্য যাবে। মহে যাত্রা পুরুরব রণায় অবর্ধন দস্যু হত্যায় দেবা, দেবতাগণ তোমাকে ডেকেছে দস্যু বিনাশের জন্য, তোমার এখন সেই কাজটাই করা উচিত। উর্বশী বলছে অস্মিন পুরুরবশী জায়মানে মানে যজ্ঞার্থং প্রবর্ধ মানে বা যখন সে জন্মগ্রহণ করেছে, জ্ঞা অপ্সরস দেবপত্নী হবি, অপ্সরা দেবপত্নী এরা সকলে সম আসাত সঙ্গতা ভবন বা সমভবন বা সেখানে এসেছিল। সগুর্তা স্বয়ং গামীন যস্মাৎ ত্যা তাং মহে মহতে রণায়র রমণীয়ায় সংগ্রামায় বা, এখন তারা সংগ্রামের জন্য তোমাকে ডেকেছে, কিসের জন্য, দস্যু হত্যায় দস্যু হননের জন্য, তাই তুমি এখন যাবে। শচা যদাসু জহতিষু শচা যদাসু জহতিষু অক্তং অমানুষেষু মানুষনীষেবে অপস্ম মর্ত রসন্তি ন ভুজুস্ত্বা অত্র সন্নথ স্পৃশনাশ্বা। কি বলছে, উর্বশী আরও বলছে, যখন পুরুরবা মানুষ হয়ে অপ্সরাদের দিকে অগ্রসর হলো তখন অপ্সরাগণ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেল। যেমনভাবে রথের সাথে সংযুক্ত ঘোড়া দ্রুত চলে যায় ও ভয়ভীত হরিণী পলায়ন করে, তেমনভাবে অপ্সরাগণ সেখান থেকে চলে গিয়েছিল। যদা শচা সহায়ভূত পুরুরবা অক্তং মানে স্বকীয় রূপম মানে নিজের রূপ নিয়ে, জহতীষু পরিত্যাজ্যন্তীষু অমানুষেষু দেবতা ভূতাসু অপ্সরেষু, যখন তিনি দেবতার মানুষের মধ্যে সেই যে ভেদ, সেই ভেদটা যখন তিনি নিজে রিয়ালাইজ করতে পারছেন, তাদেরও একই মানুষ ভাবছে, তাই তাদের দিকে যখন অগ্রসর হচ্ছে, তাহলে কী করছে তারা, নিষেব যখন অভিমুখং গচ্ছতি তা অপ্সরসা সেই অপ্সরস মর্ত মানে অপসৃত, তারা অপ্সরাগণ সেখান থেকে অন্তর্ধান হয়ে যাচ্ছে। অত্র সন ত্রস্তি গতিকর্মা মানে তারা ভয়ে যেন চলে যাচ্ছে, কেমনভাবে, তরসন নাম মৃগ ভুজ্জু ভোগ সাধন ভূতা রথ স্পৃশনাশ্ব রথে নিযুক্ত অশ্বেব, যেমনভাবে রথের সাথে সংযুক্ত ঘোড়া দ্রুত চলে যায় আর ভয়ভীত হরিণী পলায়ন করে,
ভয়ভীত হরিণী যেমনভাবে পলায়ন করে ঠিক তেমনভাবেই অপ্সরাগণ সেখান থেকে চলে গিয়েছিল। এখানে একটা উপমা ব্যবহার করছে। তাহলে যেমনভাবে রথযুক্ত ঘোড়া দ্রুত চলে যায়, ভয়ভীত হরিণী পলায়ন করে, ঠিক তেমনভাবেই পুরুরবা যখন অপ্সরার দিকে অগ্রসর হলো তখন অপ্সরাগণ সেখান থেকে ভীত হয়ে যেন পালিয়ে গেল। পরে বলছে যদাশু মর্ত অমৃতাশু নিস্পৃক্ষং শনিভি কর্তুভীন প্রিংতে তা আতয় ন তন্ব্য শুম্ভত স্বা আশ্বাস ন ক্রীড়য়ু দন্তসানাহ। বলছে মনুষ্যজনী সম্ভূত পুরুরবা যখন দিব্যলোকবাসিনী অপ্সরাদের দিকে অগ্রসর হলো, অপ্সরাগণ অন্তর্হিত হলো। সেই পুরো আগের যে মন্ত্রটা আমরা দেখলাম পুরো সেম মন্ত্র, একটু আলাদা। যেমনভাবে ক্রিয়াকারী অশ্ব দ্রুত গমন করে ঠিক তেমনভাবেই অপ্সরাগণ গমন করলো। তাহলে মনুষ্য যোনি সম্ভূত পুরুরবা, তাহলে পুরুরবা কি? পুরুরবা হলো মানুষ। যদাশু দিব্য লোকবাসিনী অপ্সরাদের দিকে অগ্রসর হলো, অমৃতাশু নিস্পৃক্ত শনিভি তাদের দিকে যখন অগ্রসর হলো অপ্সরাগণ কী করলো? অন্তর্হিত হলো, তারা চলে গেল। যেমনভাবে অশ্ব ঠিক দ্রুত গমন করে ঠিক তেমনভাবেই অপ্সরাগণ চলে গেল। সায়ন মানে কি দিচ্ছে? বলছে যদা আশু অমৃতা আশু অপ্সরসু মর্ত মনুষ্য পুরুরবা নিস্পৃক নিঃশেষণ স্পৃশন শনিভি মানে হচ্ছে বাঘভি, ক্রতুভি হচ্ছে কর্মভি সপিংতে সংপর্কং করতি তা অপ্সরস আতয় অতিভূতা স্বাতন্ব মানে আত্মীয়ানি রূপানি ন স্তম্ভত ন প্রকাশয়ন্তি আশ্বাস ন অশ্বাইব ক্রীড়াও সংক্রীড়মানা দন্তসনা দন্তশূকা জিহ্বাভিরাত্মিয়া সৃক্কিয়া ভক্ষয়ন্তঃ। পরে 10 নম্বর শ্লোক কি 10 নম্বর মন্ত্র কি বলছে? বিদ্যুৎ নিয় ইয়া পতন্তি দবিদ্যুৎ ভরন্তি মে অপ্যকাম্যানি জনিষ্ঠ যৌনিষ্ঠ অপনর্য সুজাত উর্বশী তীরত দীর্ঘমায়ু। বলছে বিদ্যুতের মতো আভাময়ী যে উর্বশী আমার সকল অভিলাষ পূর্ণ করেছে, সেই উর্বশীর গর্ভে জাত আমার সন্তানকে যেন সে দীর্ঘ আয়ু প্রদান করে। কে বলছে? পুরুরবা বলছে। তাহলে সেই উর্বশী আর পুরুরবার উর্বশীর একটা সন্তান আছে, ছেলে আছে। সেই ছেলের নাম আমরা কি দেখলাম একটু আগে? মেবি আয়ুষ। তাহলে সেই ছেলে তাদের মধ্যে যে সন্তান পুরুরবা সেই উর্বশীকে বলছে তুমি যদি ফিরে না যাও তাহলে তুমি আমার সেই সন্তানকে দীর্ঘ আয়ু প্রদান করো। বলছে বিদ্যুৎ নিয় ইয়া পতন্তি, তাহলে সেই উর্বশী কেমন? বিদ্যুতের মতো আভাময়ী, বিদ্যুতের মতো সে যায়। আর কেমন সে? দবিদ্যুৎ ভরন্তি মে অপ্যাকামানি, সেই উর্বশী তুমি আমার অপ্যাকাম্যানি মানে তুমি আমার সমস্ত যে কাম্যানি বা সমস্ত যে অভিলাষ সব তুমি পূরণ করেছো। যৌনিষ্ঠ অপনর্যহ মানে তোমার থেকে যে যনিষ্ঠ যে জাত হয়েছে সুজাত, সেই সুজাত তোমার সে পুত্র, সেই পুত্রকে তুমি কি করো? দীর্ঘমায়ু তীরত, তুমি তাকে দীর্ঘ আয়ু প্রদান করো। বলছে ইয়া উর্বশী বিদ্যুৎ নিয় বিদ্যুদীব পতন্তি মানে গচ্ছন্তি, দবিদ্যুৎ মানে দত্যতে অপ্যা অপি ইতি অন্তরিক্ষানাং ব্যাপ্তানি কাম্যানি মানে অস্মৎ অভিমতানি উদকানি বা মে মজ্জং ভরন্তি সংপাদয়ন্তি অপহ ব্যাপ্তকর্মসু কর্মবান বা নর্য নরেভ্য হিত সুজাত সুজননঃ পুত্র জনিষ্ঠ উৎপদ্যতে প্রতিরত মানে প্রবর্ধয়তি, তুমি তাকে সেই দীর্ঘমায়ু প্রদান করো। যজ্ঞীশ হত্বা গোপিত্থায় হি দধাত তৎপুরুরব ম অজোহ অশাসং তা বিদুষী সস্মিন হন্য ম আশ্রিনো কিং ভুগ বদাসি। কি বলছে? হে পুরুরবা তুমি পৃথিবী রক্ষার জন্য পুত্র উৎপন্ন করেছ। উর্বশী বলছে হে পুরুরবা তুমি পৃথিবীর রক্ষার জন্য পুত্র উৎপন্ন করেছ। আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমার পাশে থাকব না। তুমি এই সময় প্রজাপালন কার্য থেকে বিমুখ হয়ে কেন ব্যর্থ বার্তালাপ করছো? তাহলে পুরুরবাকে উর্বশী বলছে যে তুমি পৃথিবী রক্ষার জন্য পুত্র উৎপাদন করেছো, আমার জন্য নয়। আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমার
পাশে থাকবো না। তুমি এই সময় প্রজাপালন কার্য থেকে বিমুখ হয়ে কেন বার্তালাপ করছো? যজ্ঞীশ হত্বা গোপিত্থায়। গৌ মানে হচ্ছে সেই পৃথিবী, সেই পৃথিবীকে পৃথং, সেই গো পিত্থায় হচ্ছে গৌ পৃথং মানে সেই পৃথিবীর পালনের জন্য। ইত্থা মানে ইত্থং, গৌ হচ্ছে পৃথিবী, পৃথং মানে হচ্ছে পালনম, যজ্ঞিষ মানে জাত ওষি খলু পুত্রেণ। তুমি কাকে জাত করেছো? তুমি সেই পুত্রকে উৎপন্ন করেছো। মে মম ওজো মানে আমার গর্ভে বা আমার গর্ভে, ওজো মানে অপত্য উৎপাদন সামর্থ্যং মানে তুমি সেই পুত্রকে উৎপাদন করেছো আমার গর্ভে। দধাত মানে নিহিতবান, বিদুষী মানে ভাবি কার্য জানতি, যে আমি তোমাকে অনেকবার সেই পুরাতন বলেইছি যে অনেকবার আমি তোমার পাশে থাকবো না। সমস্মিন অহন সর্বস্মিন অহন তা তাম অশাসং মানে শিক্ষিতবৎ মে মম ন আশ্রীণ ন শৃণসি, তুমি আমার সেই বার্তা শোনোনি। অভুক অভোক্তা পালয়িতা প্রতিজ্ঞাতার্থ পালনম বদাসি পলাপম, বদাসি পলাপম, তাহলে তুমি কেন এখন সেই কার্য থেকে বিমুখ হয়ে বৃথা বার্তালাপ করছো? কদা শুনু পিতরং জাত ইচ্ছাংস চক্রন্যাশ্রু বর্তয়ত বীজানন কো দম্পতু সমনোষা বি ইয়দধ যদগ্নি শ্বশুরেষু দিদয়ত। পুরুরবা এবার বলছে যে হে উর্বশী, তোমার পুত্র আমার কাছে কেমন করে থাকবে? ও আমার কাছে এসে কাঁদবে। পারস্পরিক প্রেম বন্ধনকে কোন গৃহস্থ বা দম্পতি নষ্ট করতে চায়? তোমার শ্বশুরের গৃহের আলোকবর্তিকারূপ এই পুত্র, যার আগমনে ঘর আলোকময় হয়ে উঠেছে। তাহলে পুরুরব এবার বলছে কদা শুনো পিতরং জাত ইচ্ছাংস চক্রনাশ্রু বর্তয়ন বীজানন। কদা মিন্স কোস্মিন কালে, শুনু হচ্ছে উদরজাত সন মানে তোমার যে উদরজাত যে সন্তান বা আমাদের যে পুত্র, সে কেমন করে আমার কাছে থাকবে। ইচ্ছাত সে কেমন করে, ইচ্ছেত বীজানন অধিগচ্ছন, সে আমার কাছে সে কেমন করে থাকবে তোমার সেই পুত্র? সে কি করবে? সে হচ্ছে চক্রন মানে ক্রন্দমানো, সে এসে কান্নাকাটি করবে। কহ কিংবিদ সমনসা, সমনসা দম্পতু মানে কোন দম্পতি, সেই প্রেমবন্ধপূর্বক কোন দম্পতি তাদের যে সম্বন্ধ বা তাদের প্রেম বন্ধনকে নষ্ট করতে চায়। দম্পতি জায়াপত্নী বিয়ত মানে বিশ্লেষয়ত, তাকে ভাঙতে চায়। অধ অধুনা যত যদা অগ্নি তব হৃদস্থিত তেজরূপ গর্ভ দিদয়ত দিব্যতে। তোমার শ্বশুরের গৃহের আলোকবর্তিকারূপ এই পুত্র, যে তোমার শ্বশুর গৃহে সেই ঘর যেন আলোকময় উঠেছে, কার আগমনে? এই পুত্রের আগমনে। আর তুমি এখন সেই প্রেম বন্ধনকে নষ্ট করতে চাইছো, এটাই পুরুরবা বলতে চাইছে। পরে বলছে প্রতিব্রবাণী বর্তয়তে অশ্রুচক্রন ন ক্রন্দদ্যার্ধে শিবা ওই প্রবর্তে হীনো বা যত্তে অস্মে পরে হিয়স্তং নোহি মূঢ় মাপোহ। উর্বশী বলছে হে পুরুরবা, আমার কথা শোনো, আমার পুত্র তোমার কাছে থাকলে কাঁদবে না। আমি সবসময় পুত্রের মঙ্গল কামনা করব, কিন্তু তুমি আমাকে এখন আর পাবে না। অতএব তুমি এখন গৃহে ফিরে যাও, আমি তোমার পুত্রকে তোমার কাছে পাঠিয়ে দেব। তাহলে উর্বশী কি বলছে? প্রতিব্রবাণী মানে প্রতিবস্মী মানে সেই উর্বশী এখন বলছে যে বর্তয়তে অশ্রুচক্রণ, যে তোমার পুত্র কি করবে না? অশ্রুচক্রণ, আমার যে পুত্র সে তোমার কাছে থাকলে সে কাঁদবে না। আর আমি সবসময় তার জন্য কি করব? শিবা ওই আধ্যে শিবায়, আমি তার জন্য সবসময় কল্যাণ করব বা তার যে মঙ্গলের জন্য কামনা করব। আর প্রবর্তে হীনবা যত্তে অস্মে পরে হস্তং নোহি মূঢ় মাপোহ। এখন তুমি কি করো? এখন তুমি অস্তং, তুমি পরে অস্তং, এখন তুমি গৃহে ফিরে যাও। অস্তং মানে হচ্ছে গৃহং, তুমি গৃহে ফিরে যাও। আমি কি করব? আমি তোমার পুত্রকে তোমার গৃহে পাঠিয়ে দেব। বলছে প্রতিব্রবাণী প্রতিবচমী, অশ্রু হচ্ছে বাষ্পং, বর্তয়তে বর্তয়িষ্যতি আর্ধে আধ্যাতে শিবা ওই শিবে কল্যাণে সম্পস্থিতে চক্রন রুদন বিমুচ্চন বা তে তুভ্যং হীনব প্রতিহীনমি তে তব সম্বন্ধী অস্মে অস্মাসু নিহিতম
अस्मत् गृहं मूढो मूढो मा मां नहि आप न प्राप्नोषि। সুদেব অদ্য প্রপতেত অনাবৃত পরাবতং পরাবতং পরমং গন্তবা উ অধাশৈব নিরৃতে উপস্থে অধৈনং বৃকা রভসাস অদ্যুহ। কি বলছে পুরুরবা, কি বলছে? হে উর্বশী, আমি তোমার স্বামী আজ পৃথিবীর উপর পতিত হয়েছে, আমি কখনোই উত্থিত হতে পারবো না। এই দুর্গতির বন্ধনে আবদ্ধ হয়ে আমার মৃত্যু হোক, বলবান বৃকগণ আমাকে ভক্ষণ করুক। তাহলে পুরুরবা যে কোনো প্রকারে উর্বশীকে ফেরাতে চাইছে, তাই সে বলছে যে সুদেব, তোমার সেই সুক্রীড় পতি, তোমার সেই পতি কী করছে? অদ্য মানে হচ্ছে আজ, প্রপতেত মানে সে পৃথিবীর উপরে পড়ে গেছে বা পৃথিবীর উপর পতিত হচ্ছে, অনাবৃত পরাবতং পরমাং, সে আর কি করতে পারবে না, সে সেই পৃথিবী উঠতে পারবে না। গন্তবা উ বা তার সেই গমনের যে উত্থিত হতে পারবে না, তার যে গমনের যে ক্ষমতা, সেই গমনের ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। অধা শয়িত নিরৃতে সমুপস্থিতে, আর বৃকা রভশ্বাস অদ্যুহ, আর এমনভাবে দুর্গতির বন্ধনে আবদ্ধ হয়েছে সে তার মৃত্যু চাইছে। আর কি বলছে? যে বৃকা রভশ্বাস অদ্যুজি, বলবান বৃকগণ যেন তাকে ভক্ষণ করে। সে এমনভাবেই উর্বশীকে ফেরাতে চাইছে। সুদেব বলছে সুক্রীড়পতি, অর্ধ প্রপতেত বলছে অদ্বৈব প্রপবতু, অনাবৃত মানে অনাবৃত্তং, পরমং মানে পরাবতং, পরমং পরাবতং মানে দূরাদপি দূরদেশং, গন্তব্যই গন্তুম বা প্রস্থানম অধ অথবা নিরৃতে পৃথিব্যা শয়িত শয়নং কুর্যাৎ। উপস্থে উৎসঙ্গে সংনিধৌ ম্রিয়তাম এনাং বৃকা আরণ্যা শান মানে আরণ্য কোনো জন্তু, শান কুকুর টাইপ এরকম কিছু হবে হয়তো, শান রভস্বাস মানে বেগবন্ত, অদ্যু হচ্ছে ভক্ষয়ন্তু, সে বৃকগণ আমাদের ভক্ষণ করুক। পরের মন্ত্র বলছে পুরুরব মা মৃথা, মা প্রপপ্ত মা ত্বা বৃকাশ অশিবাস উক্ষণ ন বৈ স্ত্রাণি সাখ্যানি সন্তি শালাবৃকানাং হৃদয়ান্বিতা। উর্বশী বলছে হে পুরুরবা, তুমি এমনভাবে পতিত হইও না, মা প্রপপ্ত তুমি এমনভাবে পতিত হইও না, আর কি মা মৃথা, আর তুমি নিজের মৃত্যু প্রার্থনা করো না। ম্যাতা বিকাশ অশিবাস, তোমার শরীরাদি বৃক আদি ভক্ষণ করবে না। অশিবাস উক্ষণ, তোমার শরীরাদি বৃক আদি ভক্ষণ করবে না। আর ন বৈ স্ত্রাণি সখ্যানি, আর সেই স্ত্রী আর বৃকদের হৃদয় কেমন? একই। শালাবিকানাং হৃদয়ান্নেবা, এদের মিত্রতা কখনোই অটুট থাকে না। এরা কেমন? শালাবিকানের মতো, বা সেই বন অরণ্য যে জন্তু সে তাদের মতোই যেন এদের হৃদয়, তাই এদের মিত্রতা কখনোই অটুট থাকে না। বলছে মা মৃথা মৃতিং মা প্রাপ্নুহি মা প্রপ্ত পতনং মা কার্ষে তা তাম অশিবাস অশুভাহ বৃকা মা অক্ষণ ঐস্ত্রাণি স্ত্রীণাং কৃতানি ন বৈশন্তি ন সন্তি খলু এতানি। যৎ বিরূপাচরং মর্তেষু অবসংরাত্রিঃ শরদচতস্র ঘৃতস্য স্তোকং সকৃদন্ন আস্নাং তাদেবেদং তত্রিপাণাশ্চরামি। বলছে আমি বিবিধ রূপ, উর্বশী বলছে আমি বিবিধ রূপ ধারণ করে মনুষ্য লোকে বিচরণ করছি। বিবিধ রূপ ধারণ করে সে, তাহলে অপ্সরা সেই উর্বশী এই মনুষ্য লোকে এসে সে মানুষ রূপ ধারণ করে সে বিরাজ করছে। বলছে 4 বছর ধরে। তাহলে উর্বশী আর পুরুরবার যে বিয়ে হয়েছে সেটা ক বছর? 4 বছর। একসঙ্গে সেই 4 বছর উর্বশী কোথায় আছে? 4 বছর উর্বশী মর্তলোকে আছে। আর কোন রূপে আছে? মনুষ্য রূপে বাস করেছে। যেখানে স্বর্গলোকে অনেকবার ঘি পান করতাম, মনুষ্য লোকে বাস করে দিনে একবার অল্প ঘি পান করে দিন যাপন করেছে। তাহলে উর্বশী এখন বলছে যে আমি অল্প ঘি পান করে দিন যাপন করেছি। এত কষ্ট করা সত্ত্বেও
আমি তোমার সাথে 4 বছর থেকেছি, তারপরে আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে এখন যেতে হবে। এটাই উর্বশী বলতে চাইছে। বলছে যৎ যদা বিরূপা মনুষ্য সংপর্কাৎ বিগত সহজভূত দেবরূপা পর্যানুকূল্যেন নানারূপা বা মর্তেষু মনুষ্যেষু রাত্রে প্ররমৈত্রে অবসং মানে নিয়াবসম তাদেব মানে তেনৈব ইদং সম্প্রতি তাত্রিপানা তৃপ্তা সতি। অন্তরিক্ষ প্রাং রজস বিমানিম উপ শিক্ষাম শিক্ষাম উর্বশী বৈশিষ্ট্য উপত্বরাতি সুকৃতস্য তিষ্ঠানি বর্তস্য হৃদয়ং তপ্যতে মে। পুরুরবা কি বলছে? পুরুরবা বলছে অন্তরিক্ষ পূর্ণকারিণী আকাশপ্রিয়া উর্বশীকে বশিষ্ঠই বশে আনতে পারে। তাহলে সেই উর্বশীকে বশে কে আনতে পারে? বশিষ্ঠ। এখানে বশিষ্ঠ বলতে কিন্তু সেই পুরুরবারই কথা বলা হচ্ছে। তোমার নিকট উত্তম কর্মা পুরুরবা আছে, হে উর্বশী ফিরে এসো, আমার হৃদয় দগ্ধ হচ্ছে। তাহলে উপত্বরাতি বর্তস্য হৃদয়ং তপ্যতে মে, আমার হৃদয় কেমন হচ্ছে? আমার হৃদয় তপ্ত হচ্ছে বা দগ্ধ হচ্ছে। তুমি কি করো? উপত্যুয়া রাতে তুমি ফিরে এসো। পুরুরবা তাকে বলছে যে তুমি ফিরে এসো। সুকৃতস্য তিষ্ঠানি, তোমার নিকটে সেই সুকৃতস্য, সেই উত্তম কর্মা পুরুরবা আছে, তুমি ফিরে এসো। আর উর্বশী কেমন? অন্তরিক্ষ প্রাং রজস বিমানিম উপ, সেই অন্তরিক্ষ পূর্ণকারিণী আকাশপ্রিয়া সেই উর্বশী, তোমার জন্য একমাত্র এই পুরুরবাই শ্রেয়, বৈশিষ্ট্যই তোমাকে একমাত্র বশে আনতে পারে। তাহলে তুমি কি করো? তুমি ফিরে এসো। অন্তরিক্ষ প্রাং সতেজসাম অন্তরিক্ষস্য পুরোহিত্রিং রজস রজ্জকস্য উদকস্য বিমানিম নির্মাত্রিম উপশিক্ষামি মানে বসং নয়ামি সুকৃতস্য শোভন কর্মণ রাতি দাতা পুরুরবা তাম উপতিষ্ঠাত মানে উপতিষ্ঠতু। এটাই সর্বশেষ মন্ত্র। কি বলছে? ইতিত্বা দেবা ইম আহুরৈর যথে মেতৎ ভবসি মৃত্যুবন্ধু প্রজাতে দেবান হবিষা যজাতি সর্গ উ তম অপি মাদয়াসে। ইতিত্যাদেবা ইমো আহুরৈঢ যধে মেতৎ ভবসি মৃত্যুবন্ধু প্রজাতে দেবান হবিষা যজাতি সর্গ উ তম অপি মাদয়াসে। উর্বশী কি বলছে? হে পুরুরবা, সব দেবতারা বলেছে তুমি কেমন? তুমি হলে মৃত্যুঞ্জয়ী, মৃত্যুবন্ধু, তুমি হলেন মৃত্যুঞ্জয়ী। হোম দ্বারা দেবতাদের কি করবে? তুমি পূজা করবে। প্রজাতে দেবান হবিষা, তুমি প্রজাদের হোম দ্বারা পূজা করবে। আর স্বর্গ উ তম অপিম আদয়সে, আর তুমি স্বর্গে গিয়ে আনন্দপূর্বক বাস করবে ও আমোদ আহ্লাদ করবে। তা মানে তাম মৃত্যুবন্ধু মৃত্যুবন্ধকোহ মৃত্যুবন্ধু ভূত বা যথেং মানে হচ্ছে যথা এতবৎ ভবসি ভবিষ্যতি প্রজা প্রকর্ষেণ জায়মানস্তং তে তব স্বর্গ উ স্বর্গং এব মাদয়াসে अस्माभि সহ। তাহলে আজ আমরা দেখলাম পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত। এই পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত, এরপরে আমরা আরও যে সংবাদ সূক্তগুলি আছে আমরা পরের ভিডিওতে একটা একটা করে প্রত্যেকটায় আমরা সংবাদ সূক্তগুলি দেখব। তাহলে আপনারা সবাই ভিডিওটি দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।